নবুয়ত মাহফিলে যত মুসলমান এখানে উপস্থিত হয়েছে, এই আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত নিয়ে তারা এই মাঠে একত্রিত হয়েছে। সবাইকে হজে যাওয়ার তৌফিক দিয়ে দাও, সবাইকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিয়ে দাও। रहे मेरा मस्कन हवाली काबा और रहे मेरा मदफन दियार मदीना। यही आरज़ू है, यही है तमन्ना, खुदा जिंदगी में दिखा दो मदीना। वो जब से के तजल्ली तेरे मदीने में पहाड़ी, वो जब से के तजल्ली तेरे मदीने में पाली, हर घर भी मुनव्वर हुई, दीवार भी दर भी, वो जैसा के बनाना तेरा खालिक को था मंजूर। वो रुखसार भी वैसा ही थी, कद भी कमर भी, वो काबा भी अजत को तेरी खुशबू से मुअत्ता। वो काबा भी अजत को तेरी खुशबू से। ও আল্লাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও, রওজাদারের পাশে দাঁড়ায়া সালাতু সালাম পাঠ করার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ বাইতুল্লাহ ঘরকে চোখে দেখার তৌফিক দিয়ে দাও, হজরে আসাদকে চুম্বন করার তৌফিক দিয়ে দাও। ভাইরা আমার, আল্লাহ আল্লাহ। আবু মুসলিম খাওলানিকে মুসাইলামা যখন বললে আপনি 1 মিনিট 2 মিনিটের জন্য এই দেশে থাকতে পারবেন না, এখন বলবেন আপনি কোথায় যাবেন, আপনাকে আমার সৈন্য দিয়ে ওইখানে পৌঁছায়া দিব। আবু মুসলিম খাওলানি বলে যাওয়ার জায়গার কথা, যদি পারো আমাকে মদিনা পৌঁছায়া দাও। পৌঁছায়া দিল মদিনা, লম্বা ঘটনা, পৌঁছায়া দিল মদিনা। গেলেন রওজাদারের পাশে যায়া মনের আবেগ নিয়া, মনের আবেগ নিয়া, মনের আবেগ নিয়া রওজাদারের পাশে চিল্লা কান্না গড়ানি, মদিনার দুল বালুদ জেসেম মোবারকে মাখলো। তারপরে মদিনা শরীফ মসজিদে ঢুকলো। আল্লাহু আকবার। একটা খাম্বাকে সম্মুখে রেখা, কোনো ফরজ নামাজের ওয়াক্ত না, 2 রাকাত নফল নামাজের নিয়ত বাইন্দা আল্লাহু আকবার নামাজ পড়তেছে। পাশেই এক কোণে হযরত ওমর ফারুক। আল্লাহ, ওলিরা ওলি মিশে না সা, ওলি ওলি সিনে। হযরত ওমর নজর করে দেখে যেই লোকটা নামাজ পড়তেছে তার চেহারার থেকে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। ও আল্লাহ, ও আল্লাহ, খতমে নবুয়তের মাহফিলে যারা আছে সবার চেহারাতে, সবার দেহবনিতে খতমে নবুয়তের নূর দিয়ে দাও। ভাইরা আমার, নূর চমকাইতেছে। হযরত ওমর নিজের জায়গা ছাড়িয়া আবু মুসলিম খাওলানি নমাজ পড়তেছে, ইনার পিছে এসে চুপ করিয়া বৈশা রয়েছে। ডাইন বাম সালাম ফিরাইবার পরে হযরত ওমর জিজ্ঞাসা করে, মানান তাই আশায় মেনাই না যেতা। হযরত, আপনার বাড়ি, আপনি কোত্থেকে আসছেন? বলে মিন ইয়ামন। আমি ইয়ামন থেকে আসছি। মিন ইয়ামন? ইয়ামন থেকে আসছেন আপনি?
সারা বিশ্ব হয়ে গেছে, সারা পৃথিবী হয়ে গিয়েছে মুসাইলামাকে নবী না মানার কারণে। তিনি আল্লাহর ওই বন্দাকে হাজার হাজার মন লাকড়ি দিয়া আগুনের সাগর বানায়া আগুনের সাগরে নিক্ষেপ করছে। এই ঘটনাটা সম্পর্কে আপনার কিছু জানা আছে কিনা? যার ঘটনা তাকে জিজ্ঞাসা করে। মুফতি শফি সাহেব স্কুলের ভিতরে দেখেন আল্লাহু আকবার, বুখারী শরীফের হাদিসটা যেরকম সহিহ, এই ঘটনাটা এরকম সহিহ। আবু মুসলিম খাওলানি, সবাই দ্বারা সব কথা বলা যায় না, জিজ্ঞাসা করেন মানান তাইয়া সাহেব, হুজুর আপনি কে? কানা উমর বিন খাত্তাব। উমর বিন খাত্তাব বলার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ আবু মুসলিম খাওলানিকে এক পাল্লায় দিলে হযরত ওমরের একটা আঙ্গুলের সমান হবে না। এমনি দৌড়ায়া যাইয়া আল্লাহু আকবার, আবু মুসলিম খাওলানি হযরত ওমরকে জড়ায়ে ধরে কপালে চুমা দিয়া বলে, ঘটনা সত্য, যাকে আগুনে ফেলেছে আল্লাহ, যাকে আগুনে ফেলেছে তার আগুনের সাগর 3 দিন পর্যন্ত জ্বলেছে, তিনার একটা ফসম জ্বলা তো দূরের কথা, একটা সুতা পর্যন্ত জ্বলে নাই। তিনার নাম আবু মুসলিম খাওলানি। সেই লোকটা আর কেহ নয়, যিনি আপনার সঙ্গে কথা বলতেছে তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আগুনে পড়া? কে কে আগুনে পড়তে রাজি আছি? আল্লাহ তুমি কবুল করে নাও। প্রয়োজন মধ্যে খতমে নবুয়তের জন্য আগুনে ঝাঁপ দিব, আগুনে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগুন নূর হয়ে যাবে, আগুনের ক্ষমতা নাই জ্বালাইবা। বাইরা আমার, এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগেকার আম্বিয়ায়ে কেরামের যেটা মুআজিজা, উম্মতে মুহাম্মদিয়ার সেটা কেরামত। আল্লাহ, হযরত ওমর আবু মুসলিম খাওলানিকে জড়ায় ধরে কোলে নিয়ে গেল। কোলে নিয়া এখন দৌড়তে শুরু করছে মদিনা শরীফ বাজারের উপরে দিয়া। হাজার হাজার সাহাবায়ে কেরাম, উমর দেখলে মানুষ ভয় পায়। আজ উমর কাকে কোলে নিয়া মদিনার বাজারের উপরে দিয়া দৌড়তেছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম তাবেঈন উমরের পিছে দৌড়তেছে। যেতে 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 খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজা যাইয়া বলে, আদখুলু, ইজাজত আছে আমার প্রবেশ করা? ঘরের থেকে জবাব আসে, আপনার জন্য সবসময় ইজাজত আসে। আবু বকর বাহির হইয়া দেখে হযরত ওমর একা নয়, ওমরের কোলে আরেকজন দেখা যায়। চিৎকার করে বলে, মান ফি হাজরিকুম, আপনার কোলে কে? বলে, আমার কোলে ওই মুসাইলামা জালেম, ওই আগুনের সাগরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে যে আগুনের সাগরে ফেলেছিল, সে তার 3 দিন পর্যন্ত আগুনের সাগর জ্বলছে, জ্বলা নিবা চাই হয়ে গিয়েছে। সেই বন্দার একটা ফসমও জ্বলে না। তিনি মসজিদে নববীতে নামাজ পড়তেছে। আমি চেহারার দিকে নজর করে দেখি, চেহারাতে শুধু নূর চমকায়। আমি তিনাকে কোলে নিয়ে আসছি। হযরত আবু বকর বলে, ওমর দীর্ঘক্ষণ আপনি তো সহবত নিয়েছেন, আমাকে একটু দেন, আমি একটু কোলে নেই, আমি তিনাকে একটু সহবত নেই। হযরত আবু বকরকে দিল, আবু বকর কোলে নিল, আবু বকর কোলে চুমা দিল। ও ভাইরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেখ আরেফ, আপনাদের কষ্ট হইতেছে নাকি?
শেখ আরিফ বিল্লাহ ইবনে জাগবে ইয়ামিনী। আরিফ বিল্লাহ, বাপের নাম জাগব, ইয়ামান দেশে বাড়ি। ইনি আশেকে মক্কা, আশেকে মদিনা ছিলেন। প্রতি বছর হজে যাইতেন। কিছু আহলে হদস, আহলে হাদিস আছে, এরা কয় হজের কোনো কাজ কারবার মদিনা নাই, আমরা মদিনা যাব না। কি কি আমার লগে দেখা, আমি মক্কাতে বললাম মদিনা যাবেন না, কয় মদিনা কি, মদিনা কি, মদিনা কেন যাব, হজের কোনো কাজ আছে মদিনা? তখন আমি তারে হাদিসগুলা বললাম, বলছি এ যা, এমন ট্যাবলেট তাদেরকে খাওয়াইছে। মেহরা আমার আল্লাহ। আবু শেখ আরিফ বিল্লাহ ইবনে জাগবে ইয়ামিনী, ইয়ামান দেশ বাড়ি। তিনি সব সময় মক্কা হজ করার পরে মদিনা আসতেন। আপনারা আমার থেকে ভালো জানেন, মদিনা রওজা আথারে আরো 2টা কবর আছে। একটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই 2টা কবর, এই কবর তো শেখ আরিফ বিল্লাহ ইবনে জাগবি ইয়ামিনী সব সময় প্রতি বছর হজে যাইত। মক্কা হজ সারিয়া মদিনাতে আসতেন। আইসা রওজা থারের পাশে দাঁড়ায়া তিনি আরবি ভাষার পণ্ডিত ছিলেন, আরবি ভাষার কবি ছিল। কবিরাস কবিতা পড়েন, শের পড়েন নিজের মনের আবেগের উপরে। তিনি কানতেন আর সেরা শের পড়তেন। আল্লাহর হাবিবের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা, হযরত আবু বকরের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা, হযরত ওমরের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা পড়ত। একদল হযরত আবু বকরকে দেখতে পারে না, এতারাই হযরত ওমরকে দেখতে পারে না, শিয়ার গোষ্ঠী। তারা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আবু বকরকে বিভিন্ন গালি দেয়, ওমরকে বিভিন্ন গালি দেয়। আল্লাহু আল্লাহ। তাই শেখ আরিফ বিল্লাহ ইবনে জাগবি ইয়ামিনী প্রতি বছরে কবিতা পড়তেছে। আল্লাহর হাবিবের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা, আবু বকরের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা, ওমরের শানে উচ্চাঙ্গ, জিয়ারত করতে যাইয়া পড়তো, কান্ত। এক বছর তিনি কবিতা পড়তেছে, কাঁদতে কাবা শরীফে, মদিনা শরীফে দুলাবালু গাও মারতেছে, গড়াইতেছে, পাগলের কাম, পাগলামি করতেছে। আল্লাহু আকবার, কাঁদতেছে। জিয়ারত যখন শেষ হয়েছে, কবিতা পড়া যখন শেষ হয়েছে, আবু বকরের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা, ওমরের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা, আল্লাহর হাবিবের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা পড়তেছে। এর মধ্যে বলে এক বুড়া লোক একটা পিছে দাঁড়ানো। এই বুড়াটা সিরিয়া খারিজি, এইটাও কাজ করে, এইটাও খারিজি। মুফতি শফি সাহেব লেখেন, বুখারী শরীফের হাদিসটা যেরকম সহিহ, এটাও এরকম সহিহ ঘটনা। আল্লাহু আকবার। তিনি কবিতা পড়তেছে। আল্লাহর হাবিবের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা, আবু বকরের শানে, ওমরের শানে। এই বুড়া যা কয় কি, এতদিন পড়ছে কোনোদিন বুড়া বুড়ার দেখো না। আজকে বুড়ায় কয়, শেখ আপনার বাড়ি? কয় আমার বাড়ি ইয়ামান দেশে। কয় আপনি আবু বকরের শানে, ওমরের শানে যে প্রশংসার কবিতা পড়ছেন, আমি খুব তৃপ্তি পেয়েছি। আপনার একটু দাওয়াত আমাদের বাড়িতে, নেফাক মুনাফেক দাওয়াত নিয়া অন্য একটা গড়াইবে। শেখ আরিফ বিল্লাহ তো আর গায়েব জানে না,
আল্লাহু আকবার। হায় হায় হায়, তিনি তো আর গায়েব জানে না। শেখ আরিফ বিল্লাহ ইবনে জাগবি ইয়ামিনী, দাওয়াত কবুল করা সুন্নাত। আপনারা যে হুজুর করে দাওয়াত দিলে খাইতো যায় না, সুন্নত আদায় করতে যায়, এই কথা একইন রেখেন। খাইতো যায় না, সুন্নত আদায় করতে যায়। এক একটা সুন্নাতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ভাইয়েরা আমার, এই বৈশা তিনি বুড়ায় কয় আপনার একটু দাওয়া। কয় না বাইতুক, আপনার বাড়ি? কয় কি বালাদের মদিনা, আমার বাড়ি মদিনা শহরে। আপনার বাড়ি মদিনা শহরে, দাওয়াত কবুল করার সুন্নাত চলে। বস বুড়া আগে আগে আসতেছে, হুজুর পিছে পিছে আসতেছে। শেখ আরিফ বিল্লাহ ইবনে জাগবে ইয়ামিনী পিছে পিছে হাঁটতে আছে। একটু যাওয়ার পরে এই বুড়া বিরাট কোটি কোটি টাকার মালিক, তার বাড়ির চতুর্দিকে 7 দেওয়াল, গেটে দারোয়ান নির্ধারিত। গেটে কি নির্ধারিত? দারোয়ান নির্ধারিত। দারোয়ান যখন ভিতরে ঢুকবে, গেট বন্ধ করো, বুড়াই কর দারোয়ানদেরকে, গেট বন্ধ করো। গেট বন্ধ করলো, কয় হাত পায়ে রশি লাগাও। আরিফ বিল্লাহর হাত পায়ে রশি লাগাও, শক্ত করে বাঁধো, তাকে শোয়াইয়া আঘাত করো। আমি ঘরের থেকে আসতেছি। এই দারোয়ানরা তাকে হাত পাও বেঁধে শক্ত করে আঘাত করতেছে। বুড়া ঘরে যাইয়া ধারালো ছুরি নিয়ে বাহির হয়েছে। হইয়া শেখ আরিফ বিল্লাহ ইবনে জাগবে ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি সিনা মুবারকের উপরে বৈশা এই জালেম বুড়া শিয়া জিহ্বা মুবারকটাকে মুখের ভিতরের থেকে টান দিয়া বাহির করে, যেই জিহ্বা দিয়া তুমি আবু বকরের প্রশংসা করেছো, যেই জিহ্বা দিয়া তুমি ওমরের প্রশংসা করেছো, সেই জিহ্বা আমি তোমার সঙ্গে থাকতে দিব না বলে ধারালো ছুরি দিয়া জিহ্বাটাকে 2টা টুকরা করে। বিশ্বাস হয়নি আপনাদের? 2টা টুকরা করে ফেললো। 2টা টুকরা করার পরে দিয়া বুড়া কয়, তোমার কাটা জিহ্বার আমার কোনো দরকার নাই। এই তোমার কাটা জিহ্বা তোমার ডাইন হাতে দিয়ে দিলাম। যে আবু বকর ওমরের প্রশংসা করছো, সেই আবু বকর ওমরকে বলো তোমার কাটা জিহ্বা জোড়া লাগায়া দিতে। নতুবা যে আবু বকর ওমরের প্রশংসা করছো, সেই আবু বকর ওমরের আল্লাহকে বলো জোড়া লাগায়া দিতে। শেখ আরিফ বিল্লাহ ইবনে জাগবে ইয়ামিনী, আল্লাহু আকবার। কাটা জিহ্বার রক্তে শিয়ার বাড়ির জমি লাল হয়ে যাইতেছে। ডান হাতের থেকে সে কাটা জিহ্বার টুকরাটা ওই বুড়া শিয়া আরিফ বিল্লাহর ডান হাতে দিয়ে দিল। ডান হাতে দিয়া বলে, দারোয়ানদেরকে বলে তার হাতে পায়ের রশি ছেড়ে দাও, সে আমার বাড়ির থেকে চলে যাও। কাটা জিহ্বার টুকরা নিয়া রওজা থারের দিকে রওনা করলো। যেই রাস্তায় যেই গলিয়ে যাইতেছে, আল্লাহ রক্তে ওই রাস্তা, ওই রোড, ওই গলি রক্তে লাল হয়ে যাইতেছে। যাইতে যাইতে রওজা থারের পাশে চলে গেল। আল্লাহ, শেখ আরিফ বিল্লাহ ইবনে জাগবে ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি মুখে বলার ক্ষমতা নাই, জিহ্বা কাটা জিহ্বার টুকরা ডান হাতে অন্তরে অন্তরে দোয়া করতেছে, হে আল্লাহ, চেয়েছিলাম কাল কিয়ামতের ময়দানে কাটা জিহ্বা নিয়ে তোমার শাহী দরবারে উঠার জন্য, কিন্তু শিয়া বলেছে আবু বকর ওমরকে বলো জিহ্বা জোড়া লাগায়া দিতে, নতুবা আবু বকর ওমরের আল্লাহকে বলো জিহ্বা জোড়া লাগায়া দিতে। ও আল্লাহ, তুমি যদি কুদরতে আমার জিহ্বাটা জোড়া লাগায়া দাও,
তাহলে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাবিবের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা আবু বকর ওমরের শান বাড়বে। ইয়া আল্লাহ, তুমি কাটা জিহ্বাটা জোড়া লাগায়া দাও। এইটা বলে অন্তরে অন্তরে রওজা তারের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এই দিকে কাটা জিহ্বার রক্তে রওজা তারের আশপাশ লাল হয়ে যাইতেছে, রওজা তারের আশপাশ লাল হয়ে যাইতেছে। আল্লাহু আকবার, দোয়া কবুল হয়ে গিয়েছে। বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। এখন জিহ্বা তো কাইটা দিছে, কাটা জিহ্বার টুকরা তো ডান হাতে, অপারেশন করতে হবে। তো অপারেশন করতে হলে রোগীকে বেহুশ করতে হবে। বেহুশ করলো, আরিফ বিল্লাহর ঘুম চলে আসলো। কি আসছে? ঘুম আসছে। বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিফ বিল্লাহর ডান হাতের থেকে কাটা জিহ্বার টুকরাটা নিজ হাতে আল্লাহর হাবিব আল্লাহ স্বপ্নে দেখতেছেন। আল্লাহ ঘুমাইবার সঙ্গে 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 আরিফ বিল্লাহ স্বপ্নে দেখতেছে, ঘুমাইবার সঙ্গে সঙ্গে আরিফ বিল্লাহ স্বপ্নে দেখতেছে, ঘুমাইবার সঙ্গে সঙ্গে আরিফ বিল্লাহ স্বপ্নে দেখতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিফ বিল্লাহর দিকে দ্রুত গতিতে হাইটে আসতেছে। আল্লাহর হাবিবের পিছে আবু বকরকে দেখা যায়, আবু বকরের পিছে ওমর ফারুককে দেখা যায়। আল্লাহর হাবিব আইসা আরিফ বিল্লাহর মাথার পাশে বইসা আরিফ বিল্লাহর হাতের থেকে ডাইন হাতের জিহ্বার টুকরাটা নিয়া নিজ হাতে মুখে ঢুকাইয়া আল্লাহর হাবিব নিজ হাত মোবারকে জিহ্বার টুকরা, কাটা জিহ্বার টুকরাকে মুখের ভিতরে জিহ্বার টুকরার সঙ্গে জোড়া লাগাইয়া দিয়েছে। ঘুম ভেঙে গিয়েছে, দেখে হাতে কোনো কাটা জিহ্বার টুকরা নাই। পূর্বে যেরকম জিহ্বা এরকম জিহ্বা, কোনো ব্যথাও নাই, কোনো কাটার দাগও নাই। বিশ্বাস হয়নি আপনাদের? পরের বছর আবার হজ করতে আসে আরিফ বিল্লাহ। আমি লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। আবার আসছে হজ করতে, আইসা দেখে আইসা ওই লোক একটা, ইনি আল্লাহর হাবিবের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা পড়তেছে, আবু বকরের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা পড়তেছে, উমরের শানে উচ্চাঙ্গ প্রশংসার কবিতা পড়তেছে। আল্লাহু আকবার। দেখি কবিতা শেষ হওয়ার পরে কাইদা যখন রওনা করছে, জিজ্ঞাসা করে, হুজুর আপনার বাড়ি, আপনার নাম? কারে গত বছরকার বিপদ আবার আইসে দেয়। আমার নাম আরিফ বিল্লাহ ইবনে জাগবি ইয়ামিনী। আপনার নাম? আপনার দাওয়াত একটু আমাদের বাড়িতে। গত বছর দাওয়াত দিয়ে তিনি জিহ্বা কেটে দিয়েছে, এবার কত আবার নিয়ে জিহ্বা কাটবে। তিনি আল্লাহর উপরে এরকম বিষয়, গত বছর জিহ্বা কেটে দিয়েছে, এই বছর যদি গলাও কেটে দেয়, আমার আল্লাহর ক্ষমতা আছে কাঁচা গলা জোড়া লাগাইবা। চলো দাওয়াত কবুল করা শুনল। গেছে 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 গত বছর যেই গল্লিতে, যেই বাড়িতে ঢুকার পরে, যেই গেট দিয়া ঢুকার পরে জিহ্বা কেটে দিয়েছে, এই বাড়িতে ঢুকলো। ঢুকার পরে দেখে আহলান সাহলান মারহাবা নিয়া দামি চাদরের উপরে বসাইলো, দামি দামি খানা খাওয়াইলো। খাওয়াইবার পরে বলে, হুজুর 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 আপনি একটু আপনি হাইটা আপনার পায়ের কদমের ধুলা বালু দিয়া আমার বাড়িটা একটু বরকত দিয়ে যান। গত বছর দিছিল বুড়ায় দাবাতে বেরকার দিছে জোয়ানে দাবা। আরিফ বিল্লাহ বলে, খোদা তোমার কুদরত কে বোঝে? গত বছর যেই বাড়িতে জিহ্বা কেটে দিছে, আজকে বলতেছে আমার পায়ের ধুলা দিয়ে বরকত দেওয়ার জন্য। চলো দেখাও, এটা দেখাইতেছে, এটা দেখাইতেছে, এটা আমাদের থাকার ভবন, এটা আমাদের থাকার বিল্ডিং, এটা মেহমানদের বিল্ডিং, জমিদার স্টেট, বিরাট কিছু দেখাইতে দেখাইতে, এটা আমার চাকর চাকরানি, এটা আমাদের ঘোড়ার ঘর। একটা রুম বন্ধ, তালা লাগানো, চাবি দিয়া ছেলে তালাটা ডুবুক, ছেলে তালাটা খুললো, খুইলা দরজাটা খুইলা কয়, হুজুর ভিতরে দেখতেছেন নি কিছু?
দেখতেছেন কিছু? হ্যাঁ দেখতেছি। তো কি দেখতেছে? কয়েকটা বানর বসে রয়েছে দেখতেছি। ছেলে চিৎকার করে বলে, হুজুর বানররা, 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 এটা আমার আব্বা, এটা আমার আব্বা। গত বছর এই আব্বা শিয়া রাফিজি, সে আপনাকে রওজা থান থেকে দাওয়াত দিয়া আইনা দারোয়ান দিয়া হাত পাও বাইজা জিব্বা কেটে দিয়েছিল। আপনার ডাইন হাতে কাটা জিব্বার টুকরাটা দিয়া হাত পাও ছেড়ে দেওয়ার পরে বলছিল চলে যা। আপনি আমাদের বাড়ি ত্যাগ করার পরে আমার আব্বা বানরে পরিণত হয়ে গিয়েছে। ভাইরা আমার, অনুনয় বিনয় করছি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, খতমে নবুয়ত, খতমে নবুয়ত আকীদা যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, এরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, তিনার পরে আর দ্বিতীয় কোনো নবী আসবে না। এই আকীদা যদি না থাকে সে মুসলমান না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হযরতের হায়াতের